মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফর করেছেন। সোমবার তার স্ত্রী জেনেট রুবিওকে নিয়ে তাজমহলের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলেছেন, বসে একটি ছবি তুলেছেন এবং সেটা পরবর্তীতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন যে এরকম একটি স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পেরে তিনি নিজেকে গর্বিত বোধ করছেন, এরকম একটি মন্তব্য তিনি করেছেন। সঙ্গে সঙ্গে এর জবাব দিয়েছেন হায়দরাবাদে অবস্থিত ইরানি কনসুলেট জেনারেল। তিনি লিখেছেন, যদি এর ইতিহাস আপনি জানতেন তাহলে কখনো এর সামনে দাঁড়িয়ে ফটো উঠতেন না। তিনি লিখেছেন, এটি সম্রাট শাহজাহান তার ইরানি স্ত্রী, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, এটি সম্রাট তাজমহল তার ইরানের স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিতে তৈরি করেছেন, বানিয়েছেন। আর যারা বানিয়েছেন তাদের অধিকাংশ বা তারা ইরানি কারিগর ছিলেন, ইরানের ইঞ্জিনিয়াররা ছিলেন। ইরানি সভ্যতার নিরিখে, ইরানি স্থাপত্য শৈলীর নিরিখে এই তাজমহল গড়ে উঠেছে। তিনি বোঝাতে চেয়েছেন যে আপনার দেশের, আপনার প্রেসিডেন্ট বলছেন ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেবেন, গুড়িয়ে দেবেন, এরকম একটি হুমকি ট্রাম্প দিয়েছিলেন একবার। তিনি বলেছিলেন যে আজকে রাত্রি একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, মানে ইরানকে তিনি, পারস্য সভ্যতাকে তিনি ধ্বংস করে দেবেন লিখেছেন। ওই কথার খোঁচা এবার এই হায়দরাবাদে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল দিয়েছেন। তিনি লিখেছেন যে যদি এর ইতিহাস আপনি জানতেন তাহলে কখনো এর সামনে দাঁড়িয়ে ফটো তুলতেন না। সম্রাট শাহজাহান তার ইরানি স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিতে এই তাজমহল গড়ে তুলেছেন। এ নিয়ে আমি আরও দু চারটি কথা বলতে চাইছি। যে আবার ইতিহাস স্মরণ করে দিয়েছেন হায়দরাবাদে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল। আপনারা হয়তো জানেন বা জানেন না যে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম ইরানের বাসিন্দা ছিলেন। তার বাবা ছিলেন ইরানের সিরাজি শহরের বাসিন্দা, তার নাম ছিল আঞ্জুমান বানু বেগম। আর এই তাজমহল বানাতে যাদের প্রতিভা এখানে রূপায়িত হয়েছে, তাদের প্রধান যে দুজন স্থপতি ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তারা কিন্তু ইরানের ছিলেন। এবং গোটা তাজমহলটা ইরানি স্থাপত্য রীতির আদলে গড়ে উঠেছে, ইরানি সংস্কৃতির আদলে গড়ে উঠেছে। এই যে দুই ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের একজনের নাম ছিল আহমদ লাহুরি, আর উস্তাদ আহমদ লাহুরি আরেকজনের নাম ছিল উস্তাদ ইসা খা। এরা ইরানের বাসিন্দা ছিলেন। মোটামুটি এই যে প্রধান যে দুজন উস্তাদ ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের মস্তিষ্ক, তাদের ট্যালেন্ট থেকে এই তাজমহল বেরিয়েছে, এই নকশা বেরিয়েছে। এই যে ডিজাইন যেটা, এটা ইরানি স্থাপত্যের সঙ্গে বেশ মানানসই। বা ইতিহাস পড়লে আমরা দেখি যে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য রীতি, সেগুলো অধিকাংশই কিন্তু ইরানি স্থাপত্য রীতিতে গড়ে উঠেছে, যেটা এটা গোটা সভ্যতাকে রিপ্রেজেন্ট এখানে করেছে। হয়তো আমার সঙ্গে আপনারা একমত হবেন যে হায়দরাবাদের ইরানি কনসুলেটের এই খোঁচাটা ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছেছে। যে সভ্যতাকে ধ্বংস করার কথা আপনার দেশের প্রেসিডেন্ট বলেন, সেই দেশের সভ্যতায় বা সেই দেশের স্থাপত্য রীতিতে গড়ে ওঠা একটি স্থাপত্যের সামনে দাঁড়িয়ে স্ত্রীকে নিয়ে ফটো উঠতে লজ্জা করলো না? খোঁচাটা কিন্তু জায়গা মতো লেগেছে। ধন্যবাদ।